হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি কেন আজকে রেডি হচ্ছি আজকে তোমরা গেস করবে, আমি কিছু বলবো না। বলো বলো, কোথায় যাচ্ছি আমি না যেখানে যাচ্ছি সেই জায়গাটায় আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো আমি তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে গেছি। কিছু একটু মুখে দিয়েই ফ্রেশ হয়ে গেছি। তো ট্রেন আসলো এবং আমরা আমি আর আমার বর ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে এত পরিমাণের ভিড় না, যে পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, কিন্তু ভিডিও আমি করবই। তো আমি এই জন্য ভিডিওটা করেছি যাতে তোমাদের দেখাতে পারি। আর ফাইনালি চলে এসেছি সেই গন্তব্যস্থলে। হ্যাঁ, ঠিকই ধরেছো, কৃষ্ণনগর। আমরা যাচ্ছি কৃষ্ণনগর নেমে মায়াপুর যাচ্ছি। এত গরম না, সেই দিন এত গরম পড়েছে না, বলার মতো না। তো কৃষ্ণনগর স্টেশন থেকে নেমেই আমরা টোটো ধরে নিয়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। এই জন্য আমরা টোটো ধরে নিয়েছিলাম। আর এত রোদ্দুর, এত গরম যে কি বলবো, সেই দিনটাই ছিল সব থেকে মনে হয় বেশি গরম। তো আমরা ফাইনালি চলে এসেছি, দেখতেই পাবে তোমরা এখনই। তো ট্যানটানা, আমরা মায়াপুর চলে এসেছি। আর মায়াপুরেও এত পরিমাণের গরম, সেদিনকার যেন একটুও হাওয়া দিচ্ছিল না যে আমরা কোথায় বসবো। আর সেটা মুখ চোখ দেখেই বুঝতে পেরেছো। আমাদের মায়াপুর ঘুরতে যাওয়ার আনন্দটা না সেদিনকার মাটি হয়ে গেছে। এত ঘেমেছি, এত কষ্ট পেয়েছি, তার মধ্যে এত ট্রেনের প্রবলেম না, যে আমরা 6টার সময় স্টেশনে এসেছি, 8টার সময় ট্রেন পেয়েছি। তারপরে আমরা এই যে মায়াপুর চলে এসেছি। মায়াপুরে কয়েকটা ফটোস ক্লিক করে নিয়েছি। নতুন মন্দিরে চলে এসেছি। নতুন মন্দির হচ্ছে, সেইটা আমরা কিছুটা দেখে নিলাম। নতুন মন্দির দেখা হয়ে যাওয়ার পর মায়াপুরের সামনে যে মাঠটা, সেই মাঠটায় ফটো তুলে নিলাম। অবশ্য আমার মুখ দেখা যাচ্ছে না, তো আমার মুখ দেখা যাবেও বা কী করে, এত রোদ্দুর। আর আমার বরকে কেমন লাগছে বলো, এত গরমে এত ঘাম হচ্ছে বলার মতো না। তারপরেও আমরা কিছু ফটো তুলেছি, যেহেতু মায়াপুর গেলাম এত কষ্ট করে, এত ট্রেন জার্নি করে, তাহলে ফটো কেনই বা তুলব না। আর এই ফটোটা সব থেকে হাস্যকর, দেখো কেমন করছিল, বলছিল হরি বল, এরম করছিল। কি বলবো আর, এত গরম তার উপরে হাসাচ্ছিল। আর এই যে মায়াপুরে, এইটাই আমার মনে হয় সব থেকে ভালো এসেছে ফটো। আর একটাও ভালো আসেনি। কোনো একদিন শীতকালে গেলে অবশ্যই আমি ভালোভাবে ফটো তুলব, তাহলে তখন আমি আবার ব্লগ ছাড়বো, তখন তোমরা সবাই দেখতে পাবে আশা করি। আর এত গরম, আমি যে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি না, আজকেও প্রচুর গরম। সেই দিনের তুলনায় আজকে একটু কম আছে, কিন্তু আজকেও প্রচুর গরম, বুঝতে পারলে। তারপরে কয়েকটা ফটো তোলা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ভাবলাম কি যে অনেক তো ফটো তুললাম, এবার একটু বাইরের দিকে যাই। কারণ এত প্রচণ্ড গরম, তো সেদিনকে একটুও হাওয়া চলছিল না। কোথায় দাঁড়াবো, যেখানে দাঁড়াবো সেখানেই গরম। অন্য সময় একটু হাওয়া টাওয়া চলে, কিন্তু মায়াপুরে কি একটুও হাওয়া চলছিল না। তো নতুন মন্দিরে গেলাম, সেই নতুন মন্দিরেও একটুও হাওয়া চলছিল না। একটুখানি মাঠের দিকে গেলাম, সেখানেও হাওয়া চলছিল না। মায়াপুর ঢোকার আগে কয়েকটা বেশ ভালো ভালো মন্দির পড়ে, সেই মন্দিরগুলোর সামনে অনেক কটা গাছ আছে, সেইখানেও দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ, কিন্তু একটুও হাওয়া দিচ্ছিল না। সেদিনকে এতটাই গরম। তারপরে ফাইনালি আমরা খেতে একটু চলে গেলাম, খুব খিদা পেয়েছিলো। তো যতক্ষণ খাবার দিচ্ছিল না ততক্ষণ আমরা এই ফটো তুলে নাটক করছিলাম। আর পুরোটাই ভেজ খাবার, তোমরা দেখতেই পেলে। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরে ট্রেনে করে বাড়ি চলে এলাম। টাটা।